আসসালামু আলাইকুম, ই-কমার্স অ্যাপে আপনাদের স্বাগতম। আজকে আমরা দেখব রিসাইকেলারভিউ ডাটা শো করব, অর্থাৎ আমাদের যদি কোনো প্রোডাক্ট থাকে সেই প্রোডাক্টগুলো অ্যাডমিন প্যানেলে আমরা আপলোড করব এবং আমাদের অ্যাপে অটোমেটিক্যালি দেখাবে, সেই কাজটি করব। আর এটি করার জন্য আমরা আগে একটু ডেমোটা দেখে নিই। এটি আমি অলরেডি একটি কমপ্লিট করছি, সেই সাইটটি আমরা ডেভেলপ করব ধীরে ধীরে। ওকে, মানে ক্যাটাগরি ওয়াইজ আজকে সবগুলো এখানে। এটা একটা অ্যালার্ট ডায়লগ। ওকে, দেখেন এই যে ক্যাটাগরিগুলো, বিভিন্ন ক্যাটাগরিতে প্রোডাক্টের নাম থাকবে, ইটিসি আর কি। এই সবগুলো দেখবো। এখানে একাধিক প্রোডাক্ট থাকতে পারে, সিলেক্ট অলে ক্লিক করলে ক্যাটাগরি এটি দেখবো। এটি করার জন্য আমরা প্রথমে আমাদের অ্যাডমিন প্যানেলে আসি, মানে ফায়ারবেসে ফায়ার স্টোরে আসবো। আসার পরে এখানে একটা কালেকশন বানাবো, কারণ আমাদের ডাটা তো আগে প্রয়োজন। যদি ডাটা না থাকে তাহলে কীভাবে আমরা অ্যাপে ইমপ্লিমেন্ট করব। ওকে, আমরা একটা কালেকশন তৈরি করি। এখানে বললাম যে ক্যাটাগরি নামে একটা কালেকশন তৈরি করলাম। এখানে দিয়ে দিলাম যে অটো আইডি, এখানে বলে দিলাম নেম, সরি ইমেজ দিয়ে দিই, ইমেজ ইউআরএল, ইমেজের ইউআরএল একটা ইমেজে, আর একটা নেম দিয়ে দিলাম নেম। এখান থেকে আমরা ইমেজগুলো নিতে পারি, যে ফোন ক্যামেরা দিয়ে দিলাম একটা। ওকে, ক্যামেরার এখানে অনেক হয়তো বা ইমেজ আসবে, আমরা ওকে এই ক্যামেরার এই ইমেজটা নেওয়ার চেষ্টা করি। এখান থেকে এই যে কপি ইমেজ অ্যাড্রেস, আপনারা চাইলে একটা ফায়ার স্টোরে রাখতে পারবেন ইমেজগুলো। আর এখানে নেম দিয়ে দিলাম ক্যামেরা। ওকে, এরকমভাবে আপনি একাধিক যখন একটা কালেকশন তৈরি করলাম, এখানে একটা কালেকশন তৈরি হয়ে গেল। আবার অ্যাড প্রজেক্ট অ্যাড আইডি, এখানে বললাম ইমেজ ইউআরএল, আর এখানে ইমেজের যে আরেকটা ইউআরএল, এই ক্যামেরাটা দিয়ে দিলাম প্রোডাক্ট। আপনি যে কোনো টাইপের প্রোডাক্ট এখানে দিতে পারেন। ইমেজের ইউআরএলটা এখানে পাঁচ করে দিয়ে দিলাম। এখানে দেখি তো HTTP আছে কি না। ওকে, আছে। এখানে নেম দিয়ে দিলাম নেম নিউ ক্যামেরা বলে দিই, নিউ ক্যামেরা। ওকে, এই ভ্যালুসের নামগুলো কিন্তু এক হবে, কারণ এগুলো আমাদের কি, আর এগুলো ভ্যালু, এই ভ্যালুগুলো যেহেতু স্ট্রিং টাইপের, আমরা এই টাইপগুলো বলে দিচ্ছি। আমরা যে টাইপে নিয়ে নিব এটা, যেহেতু আমরা স্ট্রিং টাইপে নিয়ে নিয়েছি, এরপরে সেভে ক্লিক করলাম। আমাদের দুইটা এখন এই ডাটাবেজে কি থাকতেছে, আমাদের প্রথমেই ডাটা মডেলটা তৈরি করবো। ডাটা মডেল তৈরি করার জন্য আমরা কি করব, যে ইমেজ ইউআরএল সেম এই যে ইমেজ ইউআরএল আর নেম, আমরা কিন্তু প্রত্যেকটা যে ভ্যালুগুলো থাকবে, ভ্যালু আলাদা থাকবে, কিন্তু এর আইডিগুলো সেম থাকবে, ইমেজ আর ইউআরএল। আমরা প্রথমে তাহলে অ্যান্ড্রয়েড স্টুডিওতে আসি। আসার পরে আমরা একটা মডেল, এখানে তো মডেল নামে একটা অলরেডি প্যাকেজ তৈরি করছি। এই মডেলের মাউসের রাইট বাটনে ক্লিক করবো, নিউ থেকে জাভা ক্লাসের মধ্যে বলবো যে ক্যাটাগরি মডেল। ওকে, ক্যাটাগরি মডেলসে তৈরি করে নিয়ে নিলাম। এখন এই ক্যাটাগরি মডেলসে আমরা যে কাজটি করবো সেটি হচ্ছে যে পাবলিক, এখানে স্ট্রিংটা নিয়ে, যেহেতু স্ট্রিং টাইপের, আমরা বললাম ইমেজ ইউআরএল আর একটা নেম নিয়ে নিচ্ছি। এই দুইটা নেম, আমাদের এই নেম দুইটা কিন্তু সেম হইতে হবে। যদি আলাদা হয় তাহলে কিন্তু কাজ করবে না, যদি স্পেলিং ভুল হয় তাহলে কিন্তু এটা কাজ করবে না, বুঝতে পেরেছেন? এই জন্য এটা একটু সেভাবে দেখে নেবেন। নেম সেম, আমরা দুইটা নেম নিয়ে নিয়েছি। কনস্ট্রাক্টর তৈরি করব। কনস্ট্রাক্টর, মাউসের রাইট বাটনে ক্লিক করব, জেনারেট কনস্ট্রাক্টর তৈরি করে নিলাম। এরপরে গেটার সেটার করব, ডাটাগুলো গেটার সেটার করে নিলাম, সরি ডাটাগুলোকে জেনারেট, এরপর গেটার সেটার করে নিয়ে নিলাম। একবার গেট করলাম, সেট করে দিলাম। আর একটা ব্লান কনস্ট্রাক্টর তৈরি করব, কনস্ট্রাক্টর। ওকে, কনস্ট্রাক্টর তৈরি করে নিয়েছি। আমাদের ডাটা মডেল তো তৈরি হয়েছে। আমাদের যে এই ডাটা মডেল তৈরি করবো, আমাদেরকে একটা লেআউট ডিজাইন করে নিতে হবে। তাই আমরা একটা লেআউট ডিজাইন করি। মাউসের নিউ দেখে লেআউট, এখানে বলি ক্যাটাগরি আইটেম, ক্যাটাগরি আইটেম। ওকে, ক্যাটাগরি আইটেম নিয়ে নিলাম। এখানে এইটাকে আমরা ডিজাইন করব একটু। এই ডিজাইন পার্টটা আপনার প্রোডাক্টও যেভাবে ডিজাইন করবেন, এই পার্টটাতে সেরকম সুন্দর দেখাবে। ওকে, এটাকে আমরা কার্ড ভিউ দিয়ে দিই প্রথমেই। এখানে বলে দিই কার্ড ভিউ, আর এটাতে ম্যাচ প্যারেন্ট আছে, থেকে যাক, সমস্যা নেই। এটাকে বলে দিই 17 ডিপি, এটাকে 18 ডিপি করে দিই, একটু যেন সুন্দর দেখায়। আর এটার মার্জিন দিয়ে দিই 5, আর কাট কর্নার রেডিয়াস দিয়ে দিই 5 ডিপি। ওকে,
এখন এখানে একটা কনস্ট্যান্ট লেআউট নিয়ে নিই, কনস্ট্যান্ট লেআউট এখানে বলে দিই ম্যাচ প্যারেন্ট। আর এখানে একটা ইমেজ ভিউ নিয়ে নিই, যেহেতু ইমেজ ভিউ এটার করে দেই 14dp, ওইটা করে দিই 14dp। এর কনস্ট্যান্টটা বলে দিতে হবে যে কোনো দুই দিকে। আর সেন্টার ইন ক্রপ চাইলে দিতে পারেন, আমরা পরে এটা দিব। আমরা বলি দুইটা কনস্ট্যান্ট বলে দিই, ইন্টু অফ প্যারেন্ট, start of parent, top to top of parent। ওকে, এর কনস্ট্যান্ট আমরা বলে দিলাম। আর এখানে একটা আইডি দিতে পারি, আইডি ক্যাটাগরি ইমেজ বলে দিলাম, ক্যাটাগরি ইমেজ। আর এর নিচে একটা টেক্সট ভিউ নিতে পারি, যে টেক্সট ভিউ, এটার করে দিই র্যাপ কন্টেন্ট, আর ওয়াইডটাকে করে দিই ডিপি, আর এইটার মার্জিন করে দিই টপ 3dp, গ্র্যাভিটি করে দিই সেন্টার ভার্টিক্যাল, সেন্টার হরিজন্টাল দিয়ে দিই। আর টেক্সট দিয়ে দিই, যে অ্যাপ নামে দিয়ে দিলাম, কেমন দেখায়। আর এটার কনস্ট্যান্ট বলে দিই যে টেক্সট কালার করে দিই ব্ল্যাক, টেক্সট কালার ব্ল্যাক করে দিলাম। টেক্সট অ্যালাইন সেন্টার, যেন মাঝখানে দেখায়। আর এর কনস্ট্যান্ট অবশ্যই বলে দিতে হবে, ইন্টু অফ প্যারেন্ট, স্টার্ট অফ প্যারেন্ট। আর এটার টপ টু বটম অফ ক্যাট ইমেজ, যেন ওই ইমেজের নিচে দেখে এক্স্যাক্টলি সেরকম দেখাচ্ছে। এটা টেক্সট স্টাইল দিতে পারি, যে টেক্সট স্টাইল বোল্ড। ওকে, টেক্সট সাইজও একটা দিতে পারি চাইলে, টেক্সট সাইজ, এটা টেক্সট সাইজ ওকে সেম দেখাচ্ছে। এটা টেক্সট সাইজ দিতে পারি, যে টেক্সট সাইজ 16 SP, তাহলে আরেকটু সুন্দর দেখাবে দেখতে। ওকে, এখানে আমাদের কাজ শেষ। এখানে একটা আইডি দিতে পারি, যে আইডি এখানে বলতে পারি যে ক্যাট নেম। ওকে, আমাদের ডাটা মডেলও তৈরি হয়ে গেল, আমরা এক্সএমএলও ডিজাইন করে নিয়ে নিয়েছি। আমরা এখন যে কাজটি করব সেটি হচ্ছে যে আমাদের অ্যাডাপ্টারের প্রয়োজন। অ্যাডাপ্টারের জন্য আমরা আরেকটা প্যাকেজ তৈরি করি, অ্যাডাপ্টার প্যাকেজ তৈরি করলাম। এখানে বললাম অ্যাডাপ্টার তৈরি করে নিই, নিউ থেকে জাভা ক্লাস ক্যাটাগরি অ্যাডাপ্টার। ওকে, এখানে এক্সটেন্ড করবে রিসাইকেলার ভিউকে, Recyclerview ডট অ্যাডাপ্টার, আর ক্যাটাগরি অ্যাডাপ্টার ডট ক্যাট ভিউ হোল্ডার। ওকে, এগুলো অল্টার ইন্টার করে নেবেন। ইম্পোর্ট তিনটা ক্লাসটাকে অন ক্রিয়েট, অন বাইন্ড ভিউ হোল্ডার, অন গেট আইটেম, কয়টা আইটেম থাকবে। এরপরে আমাদের একটা সুপার ক্লাস তৈরি করে নিতে হবে, ক্রিয়েট। আর এখানে সুপার ক্লাসের এক্সটেন্ড করলো রিসাইকেলার ভিউ হোল্ডারকে ক্রিয়েটে কনস্ট্রাক্টর একটা তৈরি করে নিলাম। যেহেতু আমরা তৈরি করে নিয়েছি, এখন আমাদের যে প্রয়োজন, অবশ্যই একটা কনটেক্সটের প্রয়োজন। এখানে বলতে পারি যে প্রাইভেট কনটেক্সট, এখানে বলতে পারি প্রাইভেট লিস্ট, এখানে লিস্ট এখানে বলে দিতে পারি যে আমাদের যে মডেলটা আছে, যে ক্যাট মডেল, ক্যাটাগরি মডেল, আর এখানে লিস্ট। ওকে, এটাকে ইনপুট করে নিয়ে নিলাম। ওকে, এখানে একটা কনস্ট্রাক্টর তৈরি করে নিব, মাউসের রাইট বাটনে ক্লিক করে জেনারেট কনস্ট্রাক্টর, এখানে একটা কনস্ট্রাক্টর তৈরি করে নিলাম। ওকে, আমাদের যে রিটার্ন করতে হবে, রিটার্ন করবে কাকে, যে Recyclerview হোল্ডার ডট, আচ্ছা এখানে রিটার্ন একবারই করে দিলাম, নিউ রিসাইকেলেবল লেআউট ইনফ্লেটর ডট from dot context dot get context parent dot get context dot inflator r dot layout dot আমাদের যে আইটেমটা ছিল সেই আইটেমটা এখানে বলে দিতে হবে, ক্যাটাগরি আইটেম, এখানে প্যারেন্ট ডট প্যারেন্ট কমা ফলস। ওকে, আমাদের কি এক লাইনে আমরা করছি, এটা চাইলে ভিউ গ্রুপের মাধ্যমে করতে পারতাম। আমাদের আর যে কাজটি করতে হবে সেটি হচ্ছে যে এখানে লিস্টটা বলে দিতে হবে, লিস্ট ডট সাইজ, এর কতগুলো ডাটা আছে, লিস্ট ডট সাইজ।
ওকে, এখন আসতে হবে আমাদের যে এই যে আমরা ইমেজ ভিউ নিয়ে নিয়েছিলাম, ইমেজ ভিউ এবং টেক্সট ভিউ এই দুইটা আমরা এখানে ইনিশিয়ালাইজ করে দিব। এখানে বলে দিই যে ভেরিয়েবল তৈরি করে নিই যে ইমেজ ভিউ আর এখানে বলি যে টেক্সট ভিউ। ওকে, আসার পরে এখানে ইমেজ ভিউটাকে নিয়ে নিই, ইমেজ ভিউ এখানে বলি যে আইটেম ডট ফাইন্ড ভিউ বাই আইডি আর ডট আইডি ডট ক্যাট ইমেজ, আর এইটার বলি যে টেক্সট ভিউ এখানে বলি ফাইন্ড ভিউ টেক্সট ভিউ আইটেম ডট ফাইন্ড ভিউ বাই আইডি আর ডট আইডি ডট টেক্সট ক্যাট নেম। ওকে, নেম পেয়ে গেছি, আইটেমও পেয়ে গেছি। আমাদের যে কাজটি করতে হবে এখন সিম্পল, সেটি হচ্ছে যে হোল্ডার ডট টেক্সট ডট সেট টেক্সট লিস্ট ডট গেট পজিশন ডট গেট নেম। ওকে, আমরা নেম পেয়েছি, কিন্তু ইমেজকে লোড করার জন্য আমাদের একটা লাইব্রেরি সাহায্য নেবে, সেটা হচ্ছে গ্লাইড অথবা পিকাসো। আমরা যেহেতু গ্লাইডটা ইজি, আমরা গ্লাইডে নিয়ে নিব। এই যে গ্লাইড লিখে অ্যান্ড্রয়েড লিখে সার্চ করলে পেয়ে যাবেন। ওকে, এরপরে আসার পরে আমরা এই যে শুধুমাত্র এই ডিপেন্ডেন্সিটা অ্যাড করে নিব। কপি করলাম এই ডিপেন্ডেন্সিটা, এরপরে build.gradles মডিউলে আসবো, build.gradle মডিউলসে আসবো, আসার পরে এটাকে পেস্ট করে দিয়ে দেবো। ওকে, এভরিথিং নাও ক্লিক করবো। আচ্ছা, এভরিথিং নাও এদিকে কমপ্লিট হয়ে যাক। আমরা আমাদের মডেলের প্রয়োজনে করছি, আমরা এখানে লিখবো যে গ্লাইড ডট উইথ, এখানে কনটেক্সটটা পাস করে দিব, ডট লোড এখানে বলে দিব যে লিস্ট ডট গেট পজিশন ডট গেট ইমেজ ইউআরএল, মানে আমরা ওই যে ডাটাটা একবার গেট করছিলাম, সেট করছিলাম, এখানে ইনটু বলে দেই হোল্ডার ডট ইমেজ ভিউ। ওকে, ইমেজটাও লোড করা শেষ। আমরা এখন আসবো আমাদের হোম ফ্র্যাগমেন্টে আসবো। আসার পরে এখানে আমরা বলে দিব যে প্রাইভেট লিস্ট, এখানে বলে দিই যে ক্যাটাগরি মডেল, এখানে বলে দিই যে ক্যাটাগরি মডেলস। ওকে, আর এখানে বলে যে প্রাইভেট ক্যাটাগরি অ্যাডাপ্টার। এই দুটো পেয়েছি যখন, আমরা এইটাকে এই যে এখানে এর নিচে এসে আমরা এখানে বলে দিতে পারি, ইনিশিয়ালাইজ করতে পারি যে ক্যাটাগরি মডেলস ইকুয়াল নিউ অ্যারে লিস্ট। ওকে, এতটুকুই এনাফ। আর এখানে আমরা বলতে পারি ক্যাটাগরি অ্যাডাপ্টার, নিউ ক্যাটাগরি অ্যাডাপ্টার। এখানে যেটা করতে পারি সেটি হচ্ছে যে কনটেক্সটটা বলতেছে, কনটেক্সট আর লিস্ট পাস করে দিতে বলতে, আমরা এখানে কনটেক্সট দেই যে গেট অ্যাক্টিভিটি, আর এখানে বলে দেই যে ক্যাটাগরি মডেলস। ওকে, ক্যাটাগরি মডেলস না আমরা এখানে পাস করে দিলাম। এখন যে কাজটি করতে হবে সেটি হচ্ছে যে আমরা যে ডিবি কালেকশন করছিলাম যে ডাটাবেস স্টোর থেকে, আমরা এখানে বলবো যে প্রাইভেট ফায়ারস্টোর ডিবি, এখানে ডিবিটাকে ইনিশিয়ালাইজ করে নিই, ডিবি ফায়ারস্টোর ডট গেট ইনস্ট্যান্স। ওকে, ডিবি বলি ডিবি ডট কালেকশন, এখানে আমাদের কালেকশনের যে নামটা, এই যে ফাইল পার্টটা আমরা যে নিয়েছিলাম, এই ফাইল পার্টটা আমাদের এখানে দিতে হবে, যেহেতু ক্যাটাগরি নাম নিয়েছিলাম, সেম নাম নিতে হইতে হবে, না চাইতে বা প্রবলেম হবে। ডট গেট ডট অ্যাড অন কমপ্লিট লিসেনার, নিউ অন কমপ্লিট লিসেনার। ওকে, আমরা আমাদের এই পর্যন্ত কাজ। ওকে, যেহেতু ডাটা ক্যাটাগরি পেয়েছি, ডাটাগুলোকে এখন লোড করে দিব, এই কাজটাই করব। এই কাজটি করার জন্য আমরা জাস্ট এখানে লিখব যে একটা কন্ডিশন দিব, ইফ টাস্ক ইজ সাকসেসফুল, যদি সাকসেসফুল হয় তাহলে আমরা কি করব, ফর লুপ চালাই দিব যে ফর বলে দেই যে কোয়েরি ডকুমেন্ট স্ন্যাপশট বলে দেই টাস্ক ডট গেট রেজাল্ট। ওকে, আর এখানে এখন যেহেতু এই আমাদের মডেলটা প্রয়োজন, তাহলে ক্যাটাগরি মডেল দেই যে ক্যাটাগরি মডেল ইজ ইকুয়াল টু নিউ ক্যাটাগরি মডেল, আর এখানে বলে দেই যে আমাদের যে অবজেক্টটা ছিল সেটাই এখানে ইমপ্লিমেন্ট করে দিলে এনাফ। এখানে বলে দিই ক্যাটাগরি মডেল ডট নিউ ক্যাটাগরি, আমাদের অবজেক্ট তৈরি করার এখানে প্রয়োজন নেই, আমরা এখানে তৈরি করব যে ডকুমেন্ট স্ন্যাপশট ডট টু অবজেক্ট, এখানে বলে দিই যে ক্যাটাগরি
ক্যাটাগরি মডেল ডট ক্লাস। ওকে, এখন যে কাজটি করতে হবে সেটি হচ্ছে যে ক্যাটাগরি মডেল ডট অ্যাড, সরি এখানে আমরা ক্যাটাগরি মডেল না দিয়ে লিস্টে দিতে পারি, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। এখানে এরর আসবে, এখানে বলে দিই যে লিস্ট, এখানে লিস্ট, কারণ একই হয়ে যাচ্ছে এই কারণে সমস্যা হচ্ছে। এখানে বলি যে ক্যাটাগরি মডেল না দিয়ে বলতেছি যে অ্যাড ডট, এখানে বলি লিস্ট ডট অ্যাড ক্যাটাগরি মডেল। ওকে, এটা অ্যাড করে দিয়ে দিলাম। এখন যে কাজটি করতে হবে সেটি হচ্ছে যে আমাদের রিসাইকেলার ভিউ ছিল সেটি অ্যাড করবে, বাইন্ডিং ডট রিসাইকেলার ভিউ ডট সেট অ্যাডাপ্টার। এখানে অ্যাডাপ্টারটা আমরা যে অ্যাডাপ্টারের নাম নিয়েছিলাম ক্যাটাগরি অ্যাডাপ্টার, এখানে আরেকটা কাজ করতে পারি। আচ্ছা, আমরা যে রিসাইকেলার ভিউ নিয়ে নিয়েছি ক্যাটাগরি, সেটাতে আমরা আচ্ছা এখানে এটা ইয়ে করে দিই। আমরা রিসাইকেলার ভিউ যে ক্যাটাগরিটা নিয়েছিলাম এখানে কি করছি একটু দেখি। ওকে, এখানে লেআউট ম্যানেজার বলে দিই, লেআউট ম্যানেজার, লিনিয়ার লেআউট ম্যানেজার, আর এখানে ওরিয়েন্টেশন বলে দিই, ওরিয়েন্টেশন হরিজন্টাল, যেন হরিজন্টাল ভাবে দেখে। ওকে, এখন এটি রান হয়েছে, এখন কমপ্লিট হয়েছে। এটি এখন রান করলে আমরা আউটপুটটি দেখতে পারবো। ওকে, খুবই ইজি, এটি ইমপ্লিমেন্ট করা কমপ্লিট হয়েছে। এখন আমরা দেখি এটি প্রজেক্টটি কমপ্লিট হয়েছে রান। আমরা এখন দেখি প্রজেক্টটি এক্স্যাক্টলি আমরা যেভাবে ডিজাইনটি করছিলাম সেম সেভাবে আসে। আমরা এখন আচ্ছা আমরা আরেকটু কাজ করি, সেটি হচ্ছে যে আমাদের অনেক প্রজেক্টে এই যে আমরা লিঙ্ক দিচ্ছি এইচটিটিপি নাও থাকতে পারে, এখানে বলতে পারে যে ট্রাফিক ইউজেস ট্রাফিক ট্রু করে দিই। আর এখন আমরা অ্যাডমিন প্যানেল থেকে সব কিছু চেঞ্জ করে দিব, দেখবেন সব কিছুই এখানে চেঞ্জ হয়ে যাবে অটোমেটিকলি। ওকে, এটি করার জন্য আমরা ক্যাটাগরিতে আসবো, নতুন করে একটা ক্যাটাগরি তৈরি করব। ক্যাটাগরিতে ক্লিক করলাম, এখানে আইডি দিয়ে দিব ইউনিক, এখানে বলে দিই যে ইমেজ। এখানে কিন্তু সেম নামটা আমরা যে মডেলের নাম দিয়েছি সেই নামটা দিতে হবে, ইমেজ ইউআরএল। আর এখানে বলে দিলাম যে আরেকটা ক্যামেরা নিয়ে নিলাম আলাদা, সেফর এই ক্যামেরাটা আমি নিয়ে নিলাম, এটা নিয়ে নিলাম, এটার লিঙ্ক কপি করলাম, এই যে কপিং লিঙ্ক ইমেজ ইউআরএল বা অ্যাড্রেস, এটাকে কপি করলাম। আর এখানে আমরা আসলাম, এখানে এই ক্যামেরার ইউআরএলটা এখানে পেস্ট করে দিয়ে দিলাম, ক্যামেরা পেস্ট করলাম। আর এখানে বলে দিলাম নেম, এখানে বললাম ওল্ড ক্যামেরা, ওকে, সেভে ক্লিক করলাম। দেখেন এখন যদি আমরা অ্যাপটি দেখি, সাথে সাথে অ্যাপটির ইউআই। ওকে, এটা যেহেতু রিয়েল টাইম ডাটাবেজ না, ফায়ারবেস ফায়ারস্টোর ডাটাবেজ। আচ্ছা, আমরা এটি অ্যাড করে দিয়েছি কিন্তু আমাদের এখানে এখন অ্যাপ্রুভ হয়নি, একটু হয়তো বা আবার আমরা দেখার চেষ্টা করি। এটি না, এই যেটা আমার অ্যাপ, দেখেন এখন কিন্তু 3টা হয়েছে ওল্ড অ্যাপ। আমরা সাথে সাথে কিন্তু আবার যদি এখান থেকে আমি নাম চেঞ্জ করি, শুধুমাত্র যদি এখানে ক্যামেরা দিয়ে দিই, হয়তো এটা রিয়েল টাইম না, ফায়ারবেস ফায়ারস্টোর ডাটাবেস, তো এই জন্য একটু আপনাকে অ্যাপ থেকে বের হয়ে আবার এসে আসতে হবে, তাহলে ডাটাগুলো চেঞ্জ হয়ে যাবে। আবার অ্যাপে আমরা লগ ইন করি, দেখি, দেখেন সাথে সাথে আমরা ক্যামেরা কিন্তু চেঞ্জ করে দিয়েছি, একটু লোডিং নিচ্ছে। এগুলোতে প্রোগ্রেস বার ইউজ করাটা বেটার। ইন্টারনেট আমি শুধুমাত্র ক্যামেরা, নিউ ক্যামেরা, এখন নিউ ক্যামেরা আছে সবগুলোই, আমরা চাইলে নিউ ক্যামেরা আছে কোথায় দেখি, নিউ ক্যামেরাটাকে আমরা চেঞ্জ করে দিয়ে দিলাম। এই যে নিউ ক্যামেরা আছে, এখানে বললাম যে 2023, ওকে, এটিকে আপডেট করে দিয়ে দিলাম, সাথে সাথে এটি আপডেট হয়ে যাচ্ছে। আবার এটি দেখার চেষ্টা করি। ওকে, এটি লোডিং হচ্ছে, এখানে একটা লোডিং বার দেওয়াটা বেটার। ওকে, দেখেন আমরা যেভাবে ডাটাগুলো সাজাইছি সেভাবে কিন্তু আসতেছে। ক্যামেরা আমরা আইকন চেঞ্জ করলে আইকন চেঞ্জ হয়ে যাবে, সম্পূর্ণ এইভাবে চেঞ্জ হবে প্রত্যেকটা। ভিডিওটি কেমন লেগেছে জানাতে ভুলবেন না। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। সকলে সুস্থ থাকেন, নিরাপদে থাকেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।